এখন বলতে চাই যে আমরা ডুবিয়ে মারিনি, তো সেটাও যদি হয় মানে একটা বাচ্চাকে টর্চার করার জন্য সে মানসিক প্রেসারে এসে যদি সুসাইডও করে থাকে, তো সেটা ওদের দায়ভারটা ওদের ঘাড়েই চাপবে, কারণ ওদের টর্চারে হয়েছে এই জিনিসটা। শনিবার দুপুর 1:30 নাগাদ হাওড়া সাঁকরাইল সারেঙ্গা এলাকায় নদী থেকে উদ্ধার হয় একটি তরতাজা 14 বছরের কিশোরের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা সারেঙ্গা এলাকায়। পরিবার পরিজন এবং স্থানীয় লোকজনের অভিযোগ 14 বছরের শেখ ইমতিয়াজ আলীকে হত্যা করা হয়েছে এবং দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন। 12টার দিকে মানে আমাদের একটা 14 বছরের বাচ্চা ছেলে, সে হয়তো এই আমাদের গ্রাম থেকে পাশের পাড়ায় ওখান থেকে আসছিল, কিছু একটা করে আসছিল, তো ওখানে পেচ্ছাপ করতে বসেছিল। তো সেইটাকে ওরা একটা অন্য দিকে নিয়ে গিয়ে যে তুই আমার বাড়ির বইয়েদের উল্টোপাল্টা অঙ্গি দেখাচ্ছিস। এটা সব মানুষ বোঝে যে একটা 14 বছরের বাচ্চার ওরকম কোনো নিয়ে আসে না। তো তাকে প্রথমে ধরে ভিডিও করা হয়েছে, ভয় দেখানো হয়েছে, দুটো তিনটে মহিলা এবং দুটো পুরুষ মিলে ভয় দেখিয়েছে, ভিডিও করেছে, নানা রকম তাকে টর্চার করেছে। তারপর মানে আসে বাচ্চাটা বাড়ি আসে, মানে একটা বৌদি ভিডিও দেখাতে আসে, আমরাও ছিলাম কিছু ছেলে। তো আমরা বললাম যে বৌদি আপনি ভিডিও করেছেন, তাকে ধরে এত টর্চার করেছেন, তো একবার গার্জেন পক্ষকে ডাকতে পারতেন, আমরা কি শাসন করতাম কি না করতাম আপনি দেখতে পেতেন, কিন্তু সে সেটা করেনি। কারণ পরবর্তীতে যখন আমরা যাই আবার তাদের কাছে যে বাচ্চাটাকে 1 ঘন্টা হয়ে গেলো খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন তারা বলে যে তোদের বাচ্চা তোরা খুঁজে নে। মানে এখান থেকে আমাদের একটা সন্দেহ লাগছে যে ওরাই কিছু একটা করেছে। আর যেখানে লাশটা পাওয়া গেছে মানে ওখানে ও যায় না কোনো দিন, ঠিক আছে। লাশটা পাওয়া গেছে সারেঙ্গা রাধির ঘাট থেকে। পাওয়া গেছে কালকে দুপুর 1:30টার সময়, ওই 1:30 থেকে 2:30 নাগাদ ওরকমের মধ্যে পাওয়া গেছে। তো মানে আমরা ডুবে যাওয়া লাশে আগেও অনেক দেখেছি যে মানুষ ডুবে গেলে একটু বাঁচার চেষ্টা করে, পানি খায়, ভিতরে পানি ঢুকে ফুলে যায় মানুষের, কিন্তু সেরকম কিছুই না। দেখে যে মনে হচ্ছে লাশটা জাস্ট পড়ে আছে পানিতে, ডুবিয়ে যেরকম মেরে দেওয়া হয় একটা সেরকম ধরনেরই লাগছে। সন্দেহজনক এটা। তো আমাদের সন্দেহ ওনাদের ওপরে দুটো ফ্যামিলি, একটা বউ আছে আর একটা মানে দুটো পুরুষ আর দুটো মহিলা, দুজন মিলে 4-5 জন মিলে টোটাল এই কাজটা করেছে। তোরা যেটা বলতে চাইছে যে একটা 14 বছরের বাচ্চা উল্টোপাল্টা অঙ্গি দেখিয়েছে, কিন্তু এটা হতে পারে না কোনোদিন, কারণ একটা 14 বছরের বাচ্চা এরকম তার মাইন্ডে আসে না। সে তো ভালো, সবাই পুরো আমাদের এলাকায় তার ভালো রিপোর্ট আছে। আমাদের এলাকাতেও আপনি যাকে জিজ্ঞেস করবেন তার রিপোর্ট ভালো পাবেন, সে বাইরেও বেরোয় না ভালো, ওই মানে নর্মাল ছেলে একটা যাকে বলে। তো আর একটা যেটা হচ্ছে যে ওরা যদি এখন বলতে চাইছে আমরা ডুবিয়ে মারিনি, তো সেটাও যদি হয় মানে একটা বাচ্চাকে টর্চার করার জন্য সে মানসিক প্রেসারে এসে যদি সুসাইডও করে থাকে, তো সেটা ওদের দায়ভারটা ওদের ঘাড়েই চাপবে, কারণ ওদের টর্চারে হয়েছে এই জিনিসটা। তো এটা যেদিক থেকেই নেবেন আপনি মার্ডার কেসই হবে। তো আমরা চাইছি উচিত বিচার, আর উচিত বিচার আইনের ওপরে ছেড়ে দিয়েছি। এত ছেলে আছে কিন্তু কেউ কিছু করছে না, করলে অনেক কিছু করতে পারে দাদা, সব চুপ করে আছে, কারণ উচিত বিচার না হলে তখন আইনের ওপরে ভরসা করে আমরা ছেড়ে দিয়েছি। এমএলএও এসেছিল এক্ষুনি, সমস্ত পদক্ষেপ নিক আইন, ঠিক আছে। আমার নাম শেখ ওয়াসিম, আমি চাচাতো দাদা হয়, চাচাতো ভাই।